আসসালামু আলাইকুম। আশা করছি যে যেখান থেকে দেখছেন অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি নিয়ে এসেছি ড্রাই কেক। চা বলেন, কফি বলেন, সকাল অথবা বিকেলের নাস্তায় এর জুড়ি নেই। চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি একটা সার্ভিং ডিশে নিয়ে নিব 4টা রুম টেম্পারেচারে রাখা ডিম। ডিমগুলো মিডিয়াম সাইজ, তাই আমি 4টা ব্যবহার করছি। যদি বড় সাইজ হয় তবে 3টা ব্যবহার করলেই হয়ে যাবে। এবার আমি উইক্সের সাহায্যে ডিমগুলো খুব ভালো করে মিক্স করে নিব। ড্রাই কেকের জন্য আমার ইলেকট্রিক বিটারের প্রয়োজন নেই, যেহেতু আমরা ফর্ম তৈরি করব না, তাই আমি হ্যান্ড উইক্সই ব্যবহার করব। এরপরে দিয়ে দিব 1/2 কাপ আর 1 টেবিল চামচ চিনি দিয়ে আমি খুব জোরে জোরে উইক্সের সাহায্যে মিক্সড করে নিব। আমি উইক্সের সাহায্যে খুব ভালো করে মিক্সড করব যতক্ষণ না চিনিটা মোটামুটি মেল্ট হয়ে যায় আর ডিমের কালারটা একটু হোয়াইট হয়ে আসে। খুবই অল্প কিছু উপকরণ দিয়েই আমি ড্রাই কেকটা তৈরি করে ফেলবো। খুবই সহজভাবে আমি দেখিয়ে দিব, যে কেউ ইচ্ছা করলে বানিয়ে ফেলতে পারবে এই মজাদার ড্রাই কেক। এর মধ্যে আমি দিয়ে দিলাম 1.5 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দেওয়ার পরেও আমি খুব ভালো করে উইক্সের সাথে মিক্সড করে নিব। এরপরে দিয়ে দিব 150 গ্রাম বাটার। বাটারটা দেওয়ার পরেও আমি উইক্সের সাহায্যে খুব ভালো করে বিট করে নিব। আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘি অথবা সাদা তেল ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি আর বাটার ব্যবহার করলে খুব সুন্দর একটা স্মেল পাওয়া যায়, যেটা বিস্কিটের টেস্টটা আরও অনেক বেশি বাড়িয়ে দেয়। বাটার দেওয়ার পরে একটু বিট করে দিয়ে দিব 1 চিমটি লবণ। সমস্ত লিকুইড উপকরণ দেওয়া হয়ে গেল। এবার আমি ভালো করে উইক্সের মাধ্যমে 2 হাত দিয়ে মিক্সড করে নিব, যাতে সমস্ত কিছু একদম সুন্দরভাবে মিশে যায়। তো ভালো করে মিক্সটা হয়েছে যে কালারটাই চেঞ্জ হয়ে একদম হালকা ক্রিম কালার হয়ে এসেছে। এই পর্যায়ে এসে দিয়ে দিব 1 কাপ ময়দা আর দিয়ে দিব 1/4 চা চামচ বেকিং পাউডার। এখন স্প্যাচুলার সাহায্যে আমি সমস্ত কিছু একসাথে একটু মিশিয়ে নিব। একটু মেশানো হয়ে গেলে আমি আবার উইক্স ব্যবহার করব। একটু কিছুক্ষণ মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার ব্যাটারটা। তৈরি হয়ে গেল খুবই সফট একটা ব্যাটার। দেখিয়ে দিচ্ছি কেমন ঘন হবে। এবার ব্যাটারটাকে এক সাইডে সরিয়ে রেখে নিয়ে নিচ্ছি কেক বানানোর প্যান। কেক প্যানে আমি আগে থেকে একটু বাটার ব্রাশ করে তার উপরে দিয়ে দিয়েছি বেকিং পেপার। তার উপরে ব্যাটারটা দিয়ে দিচ্ছি। ব্যাটারটা আমার দেওয়া হয়ে গেছে। আমি সুন্দর করে উপরটা প্লেন করে দেওয়ার চেষ্টা করছি। এরপর হালকা করে একটু ট্যাপ ট্যাপ করে বেক করতে দিয়ে দিব 160 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিটের জন্য। 25 মিনিট পরে তৈরি হয়ে গেল আমার কেকটা। এবার আমি চারপাশ থেকে নাইফের সাহায্যে একটু হালকা করে নিয়ে নামিয়ে নিব। একটু ঠান্ডা হওয়ার পরে আমি ড্রাই কেকের মাপ মতো কেটে নিচ্ছি। কেকটা অবশ্যই ব্রেড কাটার দিয়েই কাটতে হবে। নর্মাল নাইফ দিয়ে কাটতে গেলে অনেক সময় ভেঙে যেতে পারে। পুরো কেকটা আমার কাটা হয়ে গেছে। এবার আমি বেকিং ট্রেতে সুন্দরভাবে বিছিয়ে দিব এই কেকগুলো। 1 কাপ ময়দা দিয়ে আমি 10 পিস বানিয়েছি। একটু মোটা করেই কেটেছি, অনায়াসে 12টা বানিয়ে ফেলা যাবে। ট্রেটা আমার রেডি হয়ে গেল। এবার আমি বেক করতে দিয়ে দিব 160 ডিগ্রি সেলসিয়াসে 15 মিনিটের জন্য। এই পিঠ হয়ে গেলে আমি উল্টিয়ে দিব আরেক পিঠ, সেটাও আমি 15 মিনিট বেক করে নিব। 15 মিনিট করে আমার 30 মিনিটস লাগবে ড্রাই কেকটা তৈরি হতে। 30 মিনিটস পরে আমি নামিয়ে নিলাম। কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, যতক্ষণ না ঠান্ডা হয়ে আসছে ততক্ষণ কিন্তু এভাবেই রেখে দিতে হবে। খুবই অল্প সময়ে চটপট বানিয়ে ফেলা যায় এই ড্রাই কেকগুলো। খেতে অসম্ভব মজা। একবারে বানিয়ে অনায়াসে 1 মাস কন্টেনারে রেখে খাওয়া যাবে। শুধু কন্টেনারে রাখার আগে ড্রাই কেকগুলোকে ঠান্ডা করে নিতে হবে। ড্রাই কেকের সাথে চা থাকবে না তা কি হতে পারে? তৈরি হয়ে গেল মজার চমৎকার স্বাদের ড্রাই কেক। যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগে তবে অবশ্যই একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।